দিল্লি যা ভাবেনি ঠিক সেটাই ঘটে গেল। ভারতের কোটি কোটি ডলারের এক বিশাল স্বপ্ন এবার এক নিমিষেই ধূলিসাৎ হতে চলেছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের একক রাজত্ব কায়েম করার জন্য ভারত যে চতুর চালটি চেলেছিল, এশিয়া আর ইউরোপের 5টি দেশ মিলে সেই চালটি উল্টে দিয়েছে। যে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো বাণিজ্যিক কথা চিন্তা করাই যেত না, সেই ভারতকে এক ঝটকায় ম্যাপ থেকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হয়েছে। মোদীর সরকার এতদিন বুক ফুলিয়ে দাবি করত, বাংলাদেশ যদি ইউরোপের সাথে ব্যবসা করতে চায় তবে ভারতের কলকাতা বন্দর আর ভারতের তৈরি রাস্তাই ব্যবহার করতে হবে। কিন্তু রাতারাতি এমন কি জাদু হলো যার কারণে ভারতকে 1 পয়সার ট্যাক্স না দিয়ে বাংলাদেশ সরাসরি মধ্য এশিয়া আর ইউরোপের সস্তা বাজারের চাবিকাঠি হাতে পেয়ে গেল? কিভাবে আফগানিস্তানের পাহাড় আর পাকিস্তানের সমুদ্র বন্দর মিলে ভারতের ট্রিলিয়ন ডলারের প্রাচীন স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিল? আজ একদম পানির মতো পরিষ্কার করে আপনাদের সেই রোমাঞ্চকর অন্তরালের গল্প শোনাবো। পুরো ভিডিওটি না দেখলে এই শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক যুদ্ধ আপনি কিন্তু মিস করবেন। তাহলে শুনুন প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির টেবিলে একদম গোপনে তৈরি হয়েছে এক নতুন রাস্তা, যার নাম ল্যাপিস লাজুলি করিডর। নামটা শুনলে কিন্তু একটু কঠিন লাগতে পারে। এর ভেতরের খেলাটা একদম পরিষ্কার, আর এই খেলার সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে ভারতের বুকে। কারণ এই নতুন মহাবাণিজ্যিক রাস্তাটির শেষ মাথাটি এসে যুক্ত হয়েছে পাকিস্তানের করাচি পোর্টের সাথে, আর সেখান থেকে সরাসরি জাহাজ চলে এসেছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। পুরো গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতেই হবে। ভারত মহাসাগর এবং আমাদের এই বঙ্গোপসাগরের ওপর নিজের একচেটিয়া দাদাগিরি বজায় রাখার জন্য ভারত একটা মেগা প্রজেক্ট বানিয়েছিল। প্রজেক্টের নাম INSTC অথবা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। সহজ ভাষায় বললে ভারত চেয়েছিল মুম্বাই বন্দর থেকে জাহাজ রওনা দেবে, সেই জাহাজ যাবে ইরানের চাবাহার পোর্টে। এরপর ইরান থেকে স্থলপথে গাড়ি দিয়ে পণ্য চলে যাবে রাশিয়া এবং ইউরোপে। ভারত এই চাবাহার বন্দর বানাতে পানির মতো টাকা ঢেলেছে। কেন ঢেলেছে জানেন? ভারতের উদ্দেশ্য ছিল দুটো। প্রথমত, পাকিস্তানের ওপর দিয়ে যাতে যেতে না হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো দেশগুলোকে বাধ্য করা যাতে তারা ইউরোপ বা রাশিয়ার সাথে ব্যবসা করতে গেলে ভারতের এই রুটটাকে ব্যবহার করে। এতে ভারতের পকেটে আসবে কোটি কোটি টাকার ট্রানজিট ফি, আর এই অঞ্চলে পুরো বাণিজ্যিক রিমোট কন্ট্রোল থাকবে দিল্লির হাতে। দিল্লি মনে করেছিল তাদের এই চালের কোনো জবাব কারোর কাছে নেই। তারা ভেবেছিল বাংলাদেশ তো চারিদিক থেকে ভারতকে গিয়ে ঘেরা, তাই বাংলাদেশের ব্যবসা মানেই ভারতের লাভ। কিন্তু ভারত একটি বড় ভুল করে বসেছিল। তারা ভুলে গিয়েছিল আন্তর্জাতিক রাজনীতিতে কেউই চিরকাল একা থাকে না। ভারতের এই একচেটিয়া দাদাগিরি ভাঙার জন্য পর্দার আড়ালেই তৈরি হচ্ছিল এক মহাপরিকল্পনা। এবার আসুন সে আসল খলনায়কের গল্পে, যা এখন ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই খলনায়কের নাম হলো ল্যাপিস লাজুলি করিডর। ল্যাপিস লাজুলি মূলত একটি নীল রঙের মূল্যবান পাথরের নাম, যা প্রাচীনকালে এই রুট দিয়ে আনা নেওয়া করা হতো। এখন এই পুরনো রুটটিকেই নতুন করে জাদুকরী উপায়ে বাঁচিয়ে তুলেছে 5টি দেশ: আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্ক। এই দেশগুলো মিলে এখন এমন একটি রাস্তা বানিয়েছে যা দিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সরাসরি ইউরোপের বর্ডারে পৌঁছে দেওয়া যায়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই বিশাল রাস্তার কোথাও ভারতের 1 ইঞ্চি জায়গাও নেই। ভারত চাইলেই কিন্তু এই রুটে কোনো নাক গলাতে পারবে না, কোনো ট্যাক্স বসাতে পারবে না। কিন্তু গল্প তো এখানেই শেষ না। এই করিডোরটি এতদিন শুধু স্থলপথে সীমাবদ্ধ ছিল, কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক মহলে এক নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই 5টি দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা এই ল্যাপিস লাজুলি করিডোরকে আরও বেশি বড় করবে। আর সেই বড় করার জন্য তারা বেছে নিয়েছে পাকিস্তানের করাচি পোর্টকে। অর্থাৎ ইউরোপ আর মধ্য এশিয়ার সব মালপত্র আফগানিস্তান হয়ে সোজা নেমে আসবে পাকিস্তানের করাচি বন্দরে। আর পাকিস্তান যখনই এই খেলায় ঢুকে গেল, তখনই পুরো সমীকরণটা এক মুহূর্তেই বদলে গেল। ভারতের কোটি কোটি টাকা খরচ করে বানানো চাবাহার পোর্ট এখন একদম শুনশান, জনমানবহীন এক মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। কারণ করাচি বন্দর ব্যবহার করলে খরচ এবং সময় দুটোই ভারতের রুটের চাইতে অনেক কম লাগছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আরে ভাই, আফগানিস্তান, পাকিস্তান আর ইউরোপের এই রাস্তা দিয়ে আমাদের বাংলাদেশের কী লাভ? বাংলাদেশ এখানে কি করেছে? প্রিয় দর্শক, এখানেই লুকিয়ে আছে আসল চমক। বাংলাদেশ না চাইলেও এই গেমের সবচেয়ে বড় চাল কিংমেকার হয়ে উঠেছে। কিভাবে?
একটু ঠান্ডা মাথায় বুঝুন। সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চালু হওয়া নিয়ে জোরদার আলোচনা চলছে এবং ইতিমধ্যে জাহাজ চলেও এসেছে। এর আগে পাকিস্তান থেকে কোনো মাল বাংলাদেশে আসতে হলে প্রথমে শ্রীলঙ্কা বা মালয়েশিয়া হয়ে ঘুরে আসতে হতো। এতে সময় লাগতো প্রায় 1 মাস, খরচ হতো আকাশচুম্বী। কিন্তু করাচি থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচলের কারণে এখন মাত্র কয়েকদিনে মালপত্র চলে আসছে। এবার 2-4 করুন তো, ল্যাপিস লাজুলি করিডর এসে শেষ হচ্ছে করাচি বন্দরে, আর করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ আসছে আমাদের চট্টগ্রাম বন্দরে। তার মানে কি দাঁড়ালো? ইউরোপ, তুরস্ক কিংবা মধ্য এশিয়ার সস্তা বাজার থেকে যে কোনো পণ্য এখন আফগানিস্তান, পাকিস্তান হয়ে সোজা চলে যাবে আমাদের বাংলাদেশে। বাংলাদেশীয় পণ্য পৌঁছে যাবে এইসব দেশের বাজারে। মাঝখান থেকে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করার বা ভারতকে ট্রানজিট ফি দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই বাংলাদেশের আর থাকলো না। ভারত এতদিন ভাবত বাংলাদেশকে তারা বাণিজ্যিক দিক থেকে এক প্রকার লক বা অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু নতুন রুট চালুর ফলে ভারতের সেই লক বা তালাটি এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেছে। আসুন এবার একটু ব্যবসার হিসাব করি, যা শুনলে কিন্তু যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। আমাদের বাংলাদেশ কিসের উপর ভর করে টিকে আছে জানেন? আমাদের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প। আর এই গার্মেন্টস চালাতে আমাদের সবচাইতে বেশি কি লাগে? কাঁচা তুলা বা কটন। আপনারা হয়তো জানেন না, পৃথিবীর সবচেয়ে ভালো এবং সস্তা তুলা পাওয়া যায় মধ্য এশিয়ার দেশগুলোতে, যেখানে তুর্কিমেনিস্তান এবং উজবেকিস্তানে আছে। কিন্তু এতদিন ভারতের বাণিজ্যের মারপ্যাচের কারণে আমরা সেই তুলা সহজে পেতাম না। আমাদের চড়া দামে ভারতের তুলা কিনতে হতো, অথচ ভারত থেকে অনেক ঘুরে সেই তুলা আমাদের বাংলাদেশে আসতো। ফলে ভারতের তুলা ব্যবসায়ীরা আমাদের উপর এক প্রকারের খবরদারি চালাতো। কিন্তু এই নতুন ল্যাপিস লাজুলি আর করাচি চট্টগ্রাম রুট ওপেন হওয়ার কারণে এখন কি হবে? তুর্কমেনিস্তানের সেই বিশ্বসেরা সস্তা তুলা সরাসরি ট্রাকে করে আফগানিস্তান, পাকিস্তান হয়ে জাহাজে চড়ে সোজা চলে আসবে বাংলাদেশের গার্মেন্টসগুলোতে। এতে আমাদের কাপড়ের উৎপাদন খরচ এক ধাক্কায় অনেক কমে যাবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক আরও সস্তা হবে, আর এর ফলে আমাদেরই লাভ হবে দ্বিগুণ। আর অন্যদিকে ভারতের তুলার বাজার এক বিশাল ধাক্কা খাবে। ভারতের ব্যবসায়ীরা যে একচেটিয়া মুনাফা করত, তাদের সেই অহংকার এখন ধুলোয় মিশে গেছে। প্রিয় দর্শক, এই পুরো গল্পের পেছনে একজন অদৃশ্য জাদুকর যে বসে আছেন, তিনি কে জানেন? তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কখনোই সরাসরি সামনে এসে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে টাকার বুদ্ধি দিয়ে। চীন অলরেডি পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ বানিয়েছে সিপিইসি বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। চীন ভালো করেই জানে, ভারতকে যদি এই অঞ্চলে কোণঠাসা করতে হয় তবে পাকিস্তানের করাচি আর গদর বন্দরকে সচল রাখতে হবে। আর বাংলাদেশ যেহেতু চীনের একটা বড় অর্থনৈতিক পার্টনার, তাই চীন পর্দার আড়াল থেকে এই ল্যাপিস লাজুরি করিডোরকে করাচি পোর্টের সাথে যুক্ত করার জন্য পুরো কলকাঠি নেড়েছে। চীন চেয়েছে এমন এক অর্থনৈতিক বলয় বা অক্ষ তৈরি করতে, যেখানে চীন, পাকিস্তান, মধ্য এশিয়া, ইউরোপ এবং বাংলাদেশ এক সুতায় গেঁথে হবে। আর এই সুতার বাহিরে একা পড়ে থাকবে শুধু ভারত। ভারত মহাসাগর, ভারতকে একঘরে করে ফেলার যে সূক্ষ্ম এবং নিখুঁত চাল চীন চেলেছিল, ল্যাপিস লাজুরি করিডোর আর করাচি চট্টগ্রাম রুট হলো সেই চালেরই চূড়ান্ত বাস্তবায়ন। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে ভারত ভেবেছিল তারা একাই রাজা, কিন্তু 5 দেশের এই নতুন করিডোর আর বাংলাদেশ পাকিস্তানের সরাসরি নৌ যোগাযোগ দিল্লির পুরো হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েছে। ভারতের কোটি কোটি ডলারের চাবাহার পোর্ট এখন অকেজো হওয়ার মুখে, আর বাংলাদেশের সামনে খুলে গেছে ইউরোপ ও মধ্য এশিয়ার সস্তা বাণিজ্যের এক নতুন দিগন্ত। ভারতের ওপর এক বিন্দু নির্ভর না করে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নিজের শক্তির জানান দিচ্ছে। এখন দেখার বিষয়, এই বিশাল বাণিজ্যিক ধাক্কা সামলাতে মোদী সরকার আগামী দিনে কি চাল চালে। তো ভারত কি পারবে তাদের হারিয়ে যাওয়া দাদাগিরি ফিরিয়ে আনতে, নাকি চীন, পাকিস্তান আর বাংলাদেশের এই নতুন জোটের সামনে তাদের আত্মসমর্পণ করতে হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এই অবিশ্বাস্য ভূ রাজনৈতিক খেলাটি আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর করে শেয়ার করুন।